আজ নিয়ে আসছি একটি অন্যরকম রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী তেলিন্না কোয়াব বা কোয়াবের মাংসের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আবার এটাকে শুটকি মাংসও বলে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে এই মাংসের কোয়াবটি রেডি করবেন সেটি আজ আমি শেয়ার করছি। আর এই মাংসের কোয়াবটি আপনারা সারা বছর যাবৎ সংরক্ষণ করে রাখতে পারেন। এই কোয়াবের মাংসটি দিয়ে ঝুরা মাংস বা আলু দিয়ে ভুনা করেও খাওয়া যায়। এছাড়া আমার ভালো লাগে ঝোল করে আলু দিয়ে রান্না করলে খেতে, কারণ এটা ভাজা ভাজা থাকে, পরবর্তীতে সিদ্ধ হওয়ার পর অনেক বেশি টেস্ট হয়। আগে যখন আমাদের ফ্রিজ ছিল না, আমার আম্মা এভাবেই সংরক্ষণ করতো এই মাংসটি। চলুন দেখে নিই মূল রেসিপিটি। এই মাংসের কোয়াবটি করার জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। হাড় ছাড়া বড় বড় টুকরা করে 1 কেজি মাংস নিয়েছি। কোয়াবের মাংস তৈরি করার জন্য এখন প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ পেঁয়াজ পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণের পরিমাণটা বেশি দিলে ভাজার পর মাংসটা বেশি নোনতা হয়ে যাবে। এখন এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি দিয়ে নিই। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবেই মেখে নিতে হবে। হাত দিয়ে আমি 2-3 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। আমার হাতটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ রয়েছে হাইতে। এটাতে ভালোভাবে বলক চলে আসলে আমি লোতে করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো দেখুন মাংসের মধ্যে বলক চলে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয় এবং এই পানিটাও শুকিয়ে যায়। এখন আমি চুলাটাকে লো করে দিয়েছি। আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে নিব। পানিটা শুকিয়ে এসেছে, মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যে অতিরিক্ত একটু পানি ছিল সেটাও শুকিয়ে নিয়েছি। এখন চুলা থেকে তুলে ঠান্ডা করে এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলে আবারও প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি চর্বির তেল, অর্থাৎ চর্বিগুলোকে গলিয়ে আমি এরকম একটা বক্সে নিয়ে রেখেছিলাম। এটা জমাট বেঁধে আছে। এখন চুলে দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে আসবে। অবশ্য আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে এই মাংসের কোয়াবটা এই চর্বির তেল দিয়ে ভেজে নিলেই ভালো হয়। এই তো দেখুন চর্বিটা গলে এসেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা রসুন। রসুনটা দিয়ে নিলে চর্বির গন্ধটা তত বেশি হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলায় কষানো মাংসগুলো, দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে দিচ্ছি। অবশ্য চুলার আঁচ হাই হিটে রেখে ভাজা যাবে না, চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আমি মিডিয়ামে রেখে এই মাংসের কাপগুলো ভেজে নিচ্ছি। অবশ্য আগে আমার মাকে যখন দেখতাম এইভাবে মাংসগুলো সংরক্ষণ করছে, তখন একবারে জাল দেয় নাই, বেশ কয়েকবার জাল দিয়ে নিয়েছি। তবে আজ আমি একবার জাল দিয়ে এই মাংসের কাপটাকে ভেজে নিচ্ছি। তখন তারা মাংসটা ভালোভাবে বলক চলে আসলেই তুলে নিত। 3-4 বার জাল দেওয়ার পর এভাবে ভেজে নিত। গরমের দিন মাংসটাকে সকাল বিকাল 2 বার জাল করে নিত, আর শীতের দিন একবার জাল করে নিলেই হতো। এই তেলে ভাজাটাও 2-3 বার করে ভেজে নেওয়া যায়, তবে আমি ভিডিও করছি সেজন্য একদিনেই একবারেই ভেজে নিচ্ছি। এই তো দেখুন বেশ কিছুক্ষণ কথা বলতে বলতেই মাংসের কোয়াবটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই তো দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে। আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেন আমি কেমন কালারের এই মাংসের কোয়াবটা রেখেছি। এইভাবে এই মাংসের কোয়াবটা নর্মাল ফ্রিজে সারা বছরই রাখা যায়, আর এমনিতেই নর্মালি রাখলে কয়েকদিন পর পর ভেজে নিলেই হয়। এই মাংসের কোয়াবটা দিয়ে আপনারা ঝুড়া মাংস অথবা আলু দিয়ে ভুনা করে খেতে পারেন। আর আমি বেশিরভাগ সময় রান্না করি আলু দিয়ে ঝোল করি, ওইটা খেতে বেশি ভালো লাগে। আর দেখুন মাংসের কোয়াবটা একেবারে পারফেক্ট হয়েছে। একেবারে ভাজার পর একবার শক্ত হয়ে যায়নি, ভিতরের অংশটা নরম রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।